কোঅর্ডিনেট কনজাংশনগুলোকে আমরা ফাইন ভয়েস দ্বারা সূচিত করি, অর্থাৎ F for for, A for and for nor, B for but, O for or, Y for yet, S for so. কম্পাউন্ড সেন্টেন্সের দুই পাশে যদি একই সাবজেক্ট থাকে তাহলে দ্বিতীয় অংশের সাবজেক্ট উজ্জ্ব থাকে, কিন্তু এখানে আমি সাবজেক্টটা লিখছি যাতে তোমরা বুঝতে পারো তোমাদের বোঝার সুবিধার্থে। এখানে এই সাবজেক্টটা থাকবে না, কেন? প্রথম সাবজেক্ট এবং দ্বিতীয় সাবজেক্ট দুইটাই যদি একই থাকে তাহলে পরবর্তী সাবজেক্টটা উজ্জ্ব থাকে, আর যদি ভার্ব সহ একই থাকে তাহলে ভার্ব সহ উজ্জ্ব থাকে। তাহলে এখানে আমরা I went to his office and I found him absent, এটাকে আমরা এমনভাবে বলবো I went to his office and found him absent. Assalamu alaikum. This is Masudur Rahman. Welcome to you all to my class. Dear students, how are you? Alhamdulillah, I am fine. Hope that you are also fine. Today I am discuss with you about transformation of simple complex compound. Let's start our class. আমি ইতিপূর্বে তোমাদের সাথে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে আরও একটি ক্লাস আলোচনা করেছি। আজকে এটি আমার দ্বিতীয় ক্লাস। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের কীভাবে চিনতে হবে, কীভাবে আইডেন্টিফিকেশন করতে হবে, এটা আমি প্রথম ক্লাসে তোমাদেরকে বলেছি। আমি আশা করি তোমরা এই ক্লাসটি দেখেছো এবং বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে আজ তোমাদের সাথে যে বিষয়টা আলোচনা করব সেটি হলো কীভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ট্রান্সফরমেশন করতে হবে। চলো তাহলে আমরা ট্রান্সফরমেশন শুরু করি। তাহলে প্রথম নিয়মটা একটু খেয়াল করো। প্রথম নিয়ম, কম্পাউন্ড সেন্টেন্সের দুই পাশে একই সাবজেক্ট হলে, অর্থাৎ একটি কম্পাউন্ড সেন্টেন্স কীভাবে গঠিত হয়, একটি কম্পাউন্ড সেন্টেন্স কীভাবে চিনতে পারবে, এটি আমি তোমাদের সাথে ইতিপূর্বে আলোচনা করেছি। আশা করি ক্লাসটি ফলো করেছ। একটি কম্পাউন্ড সেন্টেন্স এর দুই পাশে যদি একই সাবজেক্ট থাকে, অর্থাৎ একই সাবজেক্ট দুই পাশে বিদ্যমান থাকে, তাহলে তুমি সেটাকে কিভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে পারবে। আরও একটি বিশেষ বিষয়, এখানে আমি তোমাদের সাথে যে ট্রান্সফরমেশনগুলো আলোচনা করব এগুলো আমরা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, এইভাবে তিনটা নিয়ে আমি করার চেষ্টা করব। অর্থাৎ আমরা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স এবং সিম্পল শুরু করব। এইভাবে যদি তুমি করতে পারো তাহলে তোমার কাছে এটা সবচেয়ে সহজবোধ্য এবং বোধগম্য মনে হবে। তাহলে একটু প্রথম নিয়মটা খেয়াল করো। কম্পাউন্ড সেন্টেন্সে দুই পাশে একই সাবজেক্ট, কম্পাউন্ড সেন্টেন্সের দুই পাশে যদি তুমি একই সাবজেক্ট পাও সেক্ষেত্রে তুমি কিভাবে কমপ্লেক্স এবং সিম্পল করবে এই বিষয়টা আমরা দেখব। তাহলে এখানে প্রথমে খেয়াল করো, এটির কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে থাকবে অ্যান্ড। তোমরা জানো কম্পাউন্ড সেন্টেন্স কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে, কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে, আর কোঅর্ডিনেট কনজাংশনগুলোকে আমরা ফাইন ভয়েস দ্বারা সূচিত করি, অর্থাৎ F for for, A for and for nor, B for but, O for or, Y for yet, S for so. এই বিষয়ে আমার আরেকটি ক্লাস আছে, এই ক্লাসটি তোমরা ফলো করার চেষ্টা করবে। আমি এই ক্লাসটি আই বাটনে দিয়ে দিব। যদি এই কনজাংশনগুলো থাকে তাহলে সেটা কম্পাউন্ড সেন্টেন্স হয়। এটা থেকে আমরা কিভাবে কমপ্লেক্সে নিব, সেক্ষেত্রে তুমি এস, সিন্স, হোয়েন এই তিনটার যে কোনো একটা ব্যবহার করতে পারবে। এস, সিন্স, হোয়েন এই তিনটার যে কোনো একটা ব্যবহার করবে। আর সিম্পল করার সময় তুমি বার প্লাস আইএনজি করবে। এখন প্রশ্ন থাকে এখানে তুমি বার প্লাস আইএনজি করার ক্ষেত্রে কোন ভার্বের সাথে আইএনজি করবে। এখানে আরেকটা বিষয় দেখো, যেহেতু আমরা কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে দুইটা ক্লজ পেয়েছি বা কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে দুইটা ক্লজ পেয়েছি, এই দুইটা ক্লজের মধ্যে আমরা দুইটা ভার্ব পাবো। কমপ্লেক্সের ক্ষেত্রে একটা ফাইনাইট, একটা নন ফাইনাইট, আর কম্পাউন্ডের ক্ষেত্রে একটা দুইটাই ফাইনাইট ভার্ব পাবো। সেক্ষেত্রে আমরা কোন ভার্বটাকে আইএনজি করবো। অর্থাৎ যদি কমপ্লেক্স থেকে তুমি সিম্পল করো তাহলে সাবঅর্ডিনেট ক্লজের ভার্বের সাথে আইএনজি করবে, আর যদি কম্পাউন্ড থেকে তুমি সরাসরি সিম্পল করো তাহলে সেক্ষেত্রে খেয়াল করবে কোন কাজটি পূর্বে ঘটেছে বা কোন কাজটির জন্য কোন কাজটি করতেছে। যদি দেখো যে একটা কাজের পর আরেকটা কাজ করতেছে তাহলে যেই কাজটি অবশ্যম্ভাবী রূপে ঘটা দরকার, অর্থাৎ যে কাজটি অবশ্যই ঘটবে ওইটাকে প্রিন্সিপাল ধরে, আর অপর যে প্রিন্সিপাল থাকবে ওইটার ভার্বটাকে আমরা কি করব, ভার্ব প্লাস আইএনজি করব। আর কমপ্লেক্সের ক্ষেত্রে সাবঅর্ডিনেট ভার্বের সাথে তুমি আইএনজি করবা। তাহলে এখানে আমরা একটা এক্সাম্পল খেয়াল করতে পারি। দেখো, আই ওয়েন্ট টু হিজ অফিস অ্যান্ড আই ফাউন্ড হিম অ্যাবসেন্ট। স্টুডেন্টস, তোমাদের সাথে আমি আরেকটি বিষয় শেয়ার করি। তোমরা জানো কম্পাউন্ড সেন্টেন্সের আমি তোমাদের ইতিপূর্বে ক্লাসে আলোচনা করেছি
কম্পাউন্ড সেন্টেন্সের দুই পাশে যদি একই সাবজেক্ট থাকে তাহলে দ্বিতীয় অংশের সাবজেক্ট উজ্জ্ব থাকে। কিন্তু এখানে আমি সাবজেক্টটা লিখছি যাতে তোমরা বুঝতে পারো, তোমাদের বোঝার সুবিধার্থে। এখানে এই সাবজেক্টটা থাকবে না কেন, প্রথম সাবজেক্ট এবং দ্বিতীয় সাবজেক্ট দুইটাই যদি একই থাকে তাহলে পরবর্তী সাবজেক্টটা উজ্জ্ব থাকে, আর যদি ভার্ব সহ একই থাকে তাহলে ভার্ব সহ উজ্জ্ব থাকে। তাহলে এখানে আমরা আই ওয়েন্ট টু হিজ অফিস অ্যান্ড আই ফাউন্ড হিম অ্যাবসেন্ট, এটাকে আমরা এমনভাবে বলবো আই ওয়েন্ট টু হিজ অফিস অ্যান্ড ফাউন্ড হিম অ্যাবসেন্ট। তাহলে এটাকে আমরা কমপ্লেক্স করবো কিভাবে, অ্যাজ সিন্স হোয়েন, যে কোনো একটা, তুমি এখানে যে কোনো একটা নিয়ে আসো। when I went to his office, এখানে তুমি এন্ড উঠে দিবা কারণ এটা আমরা কমপ্লেক্স করতেছি, একটা কমা ব্যবহার করবে। তারপর I found him absent, এখানে খেয়াল করো কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে কিন্তু তুমি এই সাবজেক্ট বাদ দিতে পারবা না, আর সিম্পলের মধ্যে তুমি একটা সাবজেক্ট রাখবা, কিন্তু কম্পাউন্ডে তুমি কমন অংশের একটা বাদ দিতে পারতেছো। তাহলে দেখো when I went to his office, যখন আমি তার অফিসে গিয়েছিলাম, I found him absent, আমি ঠিক তাকে কি অনুপস্থিত পেলাম। তাহলে দেখো এখানে আমাদের এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা হলো আমাদের প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমরা দুইটা ক্লজ পেলাম, দুইটা সাবজেক্ট পেলাম, এবং সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব নন ফাইনাইট আর প্রিন্সিপাল ক্লজের ভার্ব কি ফাইনাইট। তাহলে এটা আমাদের কিসে পরিণত হলো, কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হলো। এখন দেখো এটাকে আমরা কিভাবে সিম্পল করতে পারি। সিম্পল করার ক্ষেত্রে আমরা কি করব, সাবঅর্ডিনেট ক্লজ যেটা, এই সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটাকে কি করব, আইএনজি করব। কিন্তু কোন ফর্মের সাথে আইএনজি করব, প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করব। কখন আমরা প্রেজেন্ট ফর্ম বাদ দিয়ে অন্য ফর্মের সাথে কি আইএনজি করব না। তাহলে ওয়েন্ট এটা হলো এখানে নন ফাইনাইট ভার্ব, এই ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো গো, তাহলে এটার সাথে আমরা আইএনজি করব। তাহলে হবে গোয়িং টু হিজ অফিস I found him absent। তাহলে আমাদের সিম্পলটা কি দাঁড়ালো, গোয়িং টু হিজ অফিস আই ফাউন্ড হিম অ্যাবসেন্ট। তাহলে আমরা প্রথম নিয়মটা কি খেয়াল করলাম, কম্পাউন্ড সেন্টেন্সের দুই পাশে যদি একই সাবজেক্ট থাকে কম্পাউন্ড হবে এন্ড দ্বারা, কমপ্লেক্স হবে এস সিন্স হোয়েন, যে কোনো একটা। তারপর সিম্পল হবে সাবঅর্ডিনেট ক্লজের যে ভার্ব থাকবে মূল ভার্ব, এই মূল ভার্বের সাথে আইএনজি করে আমরা এটাকে কি করব, সিম্পল করব। আশা করি নিয়মটি বুঝতে পেরেছ। এখন এই নিয়মের আমি এই দু একটা এক্সাম্পল এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা এক্সাম্পলগুলো সলভ করে আমাকে কমেন্ট বক্সে জানাবে ইনশাআল্লাহ। কম্পাউন্ড সেন্টেন্সের দুই পাশে যদি ভিন্ন সাবজেক্ট হয়, আগে আমরা এখানে কি বলেছিলাম, দুই পাশে একই সাবজেক্ট, আর এখানে একই নিয়ম, অর্থাৎ দুই পাশে এখানে ভিন্ন সাবজেক্ট থাকবে। কম্পাউন্ড সেন্টেন্সের দুই পাশে ভিন্ন সাবজেক্ট, কমপ্লেক্স আগের মতোই আমরা এন্ড দ্বারা করব, কম্পাউন্ড আগের মতোই এন্ড দ্বারা করব, আর কমপ্লেক্স এস সিন্স হোয়েন দ্বারাই করবো আগের মতো। আর সিম্পলটা চেঞ্জ হবে, এখানে এট দ্য টাইম অফ ভার্ব প্লাস আইএনজি বসবে, অর্থাৎ আগের মতোই, আগের নিয়মটা যেভাবে হুবহু করেছো অর্থাৎ ওই সেম নিয়মেই করবা। সাবঅর্ডিনেট ক্লজের যে ভার্ব, ওই সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটা নিবা, তারপর এট দ্য টাইম অফ বসাবা, তারপর বাকি অংশ এইভাবে একইভাবে করবা। এখানে দেখো আই আমাদের একটা সাবজেক্ট, আর এখানে হলো কি ইট একটা সাবজেক্ট। তাহলে আমরা দুই পাশে কি পেলাম, ভিন্ন সাবজেক্ট পেলাম। যেহেতু দুই পাশে ভিন্ন সাবজেক্ট পেলাম, তাহলে এই নিয়মটা আমরা এই পদ্ধতিতে করব। সেক্ষেত্রে চলো এটার কমপ্লেক্সটা কিভাবে করা যায়, অ্যাজ সিন্স হোয়েন। ধরো এখানে কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা প্রথমে কি বসবো, when I went to his office, কমা দিবা, এন্ড উঠায় দাও, it was raining। তারপর সেটা সিম্পল, অর্থাৎ এখানে কি করলাম একবার খেয়াল করো, এখানে এই তিনটা থেকে যে কোনো একটা নিলাম আমরা, তারপর এখানে কি এন্ড উঠাই দিয়ে একটা কমা ব্যবহার করলাম, যেহেতু দুইটা ক্লজ আলাদা করে দিলাম। এখন সিম্পলে আসো, প্রথমেই আমরা বসাবো অ্যাট দ্য টাইম অফ, এরপর সাবঅর্ডিনেট ক্লজের যে ভার্ব কি ওয়েন্ট, এটার প্রেজেন্ট ফর্ম কি গো, এটার সাথে আমরা আইএনজি করবো। অ্যাট দ্য টাইম অফ গোয়িং টু হিজ অফিস it was raining। আরেকবার খেয়াল করো, প্রথমে আমরা কি বসালাম অ্যাট দ্য টাইম অফ, অ্যাট দ্য টাইম অফ এর পর আমরা সাবঅর্ডিনেট ক্লজের যে ভার্ব, এটা প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করলাম, তারপর বাকি প্রিন্সিপাল ক্লজ যেটা আছে এটা আমরা হুবহু লিখলাম। তাহলে এটা আমাদের কি হয়ে গেল,
সিম্পল। দুইটা পদ্ধতিরই আমি বেশ কিছু এক্সাম্পল তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আশা করি এখান থেকে সলভ করবে, এবং কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই বলবে, কমেন্ট বক্সে জানাবে। আর প্রবলেমগুলো সলভ করে কমেন্ট বক্সে দিয়ে দিবে। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।